হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বডি সিনেমা নিয়ে। যেখানে আমরা দেখব কিভাবে দুজন লোক বিভিন্ন আহত ব্যক্তিদের অর্গান চুরি করে বিক্রি করে দেয়। আর যার শেষটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। তাই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো আর বেশি কথা না বলে চলুন তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে গপ্প উইথ সজীব শিকদার। গল্পের শুরুতে আমাদের দুজন বাইকে দেখানো হয়। একজনের নাম কোরি ও আরেকজনের নাম জেফরি, যারা দুজন অ্যাম্বুলেন্সে চাকরি করে। দুই ভাই মিলে একটি হসপিটালের সিগন্যালকে হ্যাক করে রেখেছে। আর সেই হসপিটাল যদি কেউ আহত ব্যক্তি ফোন দেয় তাহলে সেই ফোনটি তাদের কাছে এসে পড়ে। আর এরকমই এক সময় তাদেরকে একটি মহিলা কল দেয়। সে বলে তার হাত ভেঙে গেছে। তখন তারা দুজন ওই মহিলার কাছে গিয়ে উপস্থিত হয় এবং তাকে তাদের অ্যাম্বুলেন্সে তুলে বিভিন্ন প্রশ্ন করে এবং প্রশ্ন করার এক পর্যায়ে জেফরি তাকে অজ্ঞান করে ফেলে। পরবর্তী সিনে আমরা দেখি জেফরি ও কোরি সেই মেয়েটিকে তাদের আস্তানায় নিয়ে এসেছে এবং তাকে মেরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বের করে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। তখন আমরা বুঝতে পারি এরা আসলে কোনো হসপিটালে কাজ করে না, এরা বিভিন্ন আহত ব্যক্তিদের অর্গান বিক্রি করে। রাত্রে আমরা দেখি জেফরি ওই মেয়েটির ফেসবুক থেকে একটি মেসেজ দিচ্ছে, আর সেখানে লেখা আছে, আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, আমি আর কখনো ফিরবো না। আর তখনই দেখি ক্লোরি এসে বলছে, সব সময় এক বাহানা দিও না, অন্য কোনো বাহানা দাও। মানে তারা দুজনে এরকম কাজ আগে অনেকবার করেছে। পরবর্তী সিনে আমরা দেখি স্যান্ডি নামের একজন মেয়ে তার বন্ধুদের সাথে পাহাড়ে বেড়াতে এসেছে, কিন্তু বেড়ানোর এক পর্যায়ে পাহাড়ের এক খাঁজে পড়ে তার একটি পাও মচকে যায়। আর তখন সে অ্যাম্বুলেন্সকে ফোন করে। আর তখনই দেখা যায় জেফরি ও ক্লোরি এসে সেখানে তাকে বলছে, অ্যাম্বুলেন্সে শুধুমাত্র পেশেন্টই যেতে পারবে, অন্য কেউ যেতে পারবে না। তখন স্যান্ডি বলে, ঠিক আছে, সমস্যা নেই, চলুন তাহলে। এই বলে তারা স্যান্ডিকে গাড়িতে তোলে, আর গাড়িতে তোলার পর জেফরি তাকে অজ্ঞান করে ফেলে। আর তখনই দেখা যায় জেফরি তার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে, মানে মনে হয় সে তাকে অনেক দিন ধরে চেনে। পরবর্তী সিনে আমরা দেখি ক্লোরি আর জেফরি স্যান্ডিকে তাদের আস্তানায় নিয়ে এসেছে এবং আস্তানায় আনার পর ক্লোরি যখনই তাকে কাটতে যাবে তখন তাকে আর কাটতে পারে না। এই প্রথম মনে হয় সে কাউকে মারতে পারছে না। আর তখনই জেফরি বলে, আমরা পরে ওকে মারিরো, এখন চলো আমরা বাইরে যাই। কিছুক্ষণ পর আমরা দেখি স্যান্ডি জ্ঞান ফিরেছে এবং জ্ঞান ফেরার পর সে ক্যামেরার দিকে তাকিয়ে সবাই কাছে রিকোয়েস্ট করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কিন্তু অনেকক্ষণ বলার পরও তার কথা কেউ সাড়া দেয় না। পরে দেখি স্যান্ডি সেখানে আগে ভিকটিমদের যে কাপড়গুলো ছিল সেখান থেকে একটি কাপড় নিয়ে পড়ে আছে। আর কিছুক্ষণ পরে সেখানে ক্লোরি এসে উপস্থিত হয়। ক্লোরি এসে বলে, তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। কিন্তু স্যান্ডি খাবার না খেয়ে তা ফেলে দেয়। তখন তো ক্লোরি রেগে গিয়ে তার সাথে জবরদস্তি করতে চায়, কিন্তু স্যান্ডি তার মুখে একটি লাথি মারে। আর তখনই সে এসে বলে, তোমাকে এর জন্য পস্তাতে হবে। এরকম থ্রেট দিয়ে সেখান থেকে ক্লোরি চলে যায়। সেদিন রাতে দেখি স্যান্ডি শুয়ে আছে, আর তখনই দেখি ক্লোরি এসে তার সাথে জবরদস্তি করে। স্যান্ডির তো খুব কষ্ট হচ্ছিল, তবুও ক্লোরি তার খায়েশ মিটিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখি জেফরি স্যান্ডির কাছে এসে তার গায়ে রক্ত মুছে দিচ্ছে। হঠাৎ তখনই স্যান্ডি জ্ঞান ফিরে আসে, আর তখন তো সে জেফরিকে একটা লাথি মারে। আর জেফরিকে বলে, তুমিও কি আমাকে রেপ করতে চাও নাকি? আর জেফরি তখন বলে, না, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু স্যান্ডি তার কোনো কথা শোনে না, তাকে বের করে দিয়ে খেতে শুরু করে দেয়। আর ক্লোরি বাইরে থেকে সিসিটিভিতে এইসব দেখছে আর সে হাসছে, মানে তার এখন মজা লাগতে শুরু করে দিয়েছে। তার কিছুক্ষণ পর দুই ভাই মিলে স্যান্ডির কাছে আসে এবং তাকে বলে, আমরা তোমার পাও ঠিক করতে এসেছি। কিন্তু স্যান্ডি তাদের কোনো কথা শোনে না। আর তখন ক্লোরি বলে, আমাদের কথা না শুনলে আমরা তোমাকে মেরে ফেলবো। আর স্যান্ডি তখন কোনো উপায় না পেয়ে তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর ক্লোরি আর জেফরি তার পায়ের ট্রিটমেন্ট করা শুরু করে দেয়। ট্রিটমেন্ট করার এক পর্যায়ে ক্লোরি বলে, তোমার জন্য আমি একটি জুতা নিয়ে এসেছি, যেটা পরলে তোমার অনেক আরাম লাগবে এবং তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর এরকম বলতে বলতে ক্লোরি স্যান্ডির পাও ধরে একটা ঠাসা মেরে তার পাও আরও ভেঙে দেয়, যাতে করে স্যান্ডি সেখান থেকে আর পালাতে না পারে। এরপর ক্লোরি স্যান্ডিকে একটু ওষুধ দেখিয়ে বলে, এটি ব্যথার ওষুধ, যদি তুমি এটি চাও তবে আমাদের কথা মানতে হবে। স্যান্ডি তখন তাদের কথায় রাজি হয় এবং ক্লোরি তখন স্যান্ডিকে সেখান থেকে কিছু ওষুধ খাইয়ে দেয়। আর পরে আমরা দেখতে পারি সেটি কোনো ব্যথার ওষুধ নয়, সেটি আসলে অজ্ঞান করার ওষুধ ছিল। এরপর ক্লোরি স্যান্ডির সাথে আবারও খারাপ কাজ করে। কিছুক্ষণ পরে স্যান্ডির জ্ঞান ফিরে আসে, আর তখন সে ক্লোরিকে বলে, তোমরা কতদিন আমার সাথে এরকম করবে? তখন ক্লোরি বলে, যে পর্যন্ত আমার মন না ভরে যাবে সেই পর্যন্ত আমি তোমার সাথে এরকম করব। আর তখন স্যান্ডি বলে, ঠিক আছে, তোমার যা মন চায় আমার সাথে করো, আমি বাধা দিব না, তবে আমাকে তোমরা অজ্ঞান করো না। আমার জ্ঞান থাকতে তোমরা আমার সাথে যা মন চায় তাই করতে পারো। স্যান্ডির মুখে এরকম কথা শুনে ক্লোরি তো রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি রাতে জেফরি একটি ছবি দেখে কান্না করছে।
আর সেই ছবিতে আমরা দেখি সেখানে তারা দুই ভাই এবং মাঝখানে একটি মেয়ে আছে, যে মেয়েটি দেখতে অনেকটা স্যান্ডির মতো। তখনই সেখানে ক্লোরি এসে জেফ্রিকে শান্ত করে এবং বলে ওইসব নিয়ে বেশি চিন্তা করো না। এরপর ক্লোরি নিজে সেই ছবি দেখে কিছুটা উদাস হয়ে যায়। পরের দিন যখন ক্লোরি খাবার নিয়ে স্যান্ডির কাছে যায়, তখন স্যান্ডি বলে আর কতদিন তোমরা আমার সাথে এরকম অত্যাচার করবে। আর তখন ক্লোরি বলে খুব শীঘ্রই আমরা তোমাকে মেরে ফেলবো, এরপরে তুমি মুক্ত হয়ে যাবে। আর তখন স্যান্ডি বলে আমার মনে হয় তুমি ছোট থেকে অনেক কষ্ট করেছো, তাই এরকম সাইকো হয়ে গিয়েছো। আর তখনই দেখা যায় ক্লোরি বলছে না, আমি আসলে একটা শয়তান, এই জন্য আমি এরকম। তখন স্যান্ডি বলে আজকেও কি তুমি আমাকে রেপ করবে? তখন ক্লোরি বলে না, আজকে আমার মুড নেই। পরে দুপুরবেলা যখন স্যান্ডি কাপড় বদলাচ্ছিল, তখন জেফ্রি তার রুমে খাবার নিয়ে আসে। আর স্যান্ডিকে এরকম অবস্থায় দেখে তো জেফ্রি শরম পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় আর বলে আমি সরি, আমাকে মাফ করে দাও। আর তখন স্যান্ডি বলে আমাকে থেকে লজ্জা পেও না, আমার কাছে আসো। এই বলে সে জেফ্রির কাছে যায় এবং তার প্রাইভেট পার্টে হাত দেয়। আর তখনই তো জেফ্রি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর সিসিটিভিতে ক্লোরি এসব দেখে তো বুঝে যায় যে স্যান্ডি তার ভাইকে তার দিকে নেওয়ার চেষ্টা করছে, যাতে সে সেখান থেকে পালাতে পারে। ক্লোরি দেখতে চায় তার ভাই তার সাথে থাকে না, স্যান্ডির পক্ষ নেয়। এই জন্য সে আর তখন কাউকে কিছু বলে না। রাতের বেলা আবারও ক্লোরি স্যান্ডির কাছে গিয়ে তার সাথে খারাপ কাজ করে। আর তখন জেফ্রি এসে তাকে বলে তোমার শরীর পরিষ্কার করে নাও। তখন স্যান্ডি উলঙ্গ হয়ে বলে তুমি পরিষ্কার করে দাও। আর জেফ্রি যখনই স্যান্ডির শরীর পরিষ্কার করতে যাবে, স্যান্ডি তখনই তার সাথে সেখানে সম্পর্ক করা শুরু করে দেয়। এরপর জেফ্রি তো সেখান থেকে চলে যায়, কিন্তু সে এসে ক্যামেরার সামনে গিয়ে ক্লোরিকে বলে তুমি এসব দেখছো তাই না? পরবর্তী সিনে আমরা দেখতে পারি জেফ্রি তার রুমে এসে কান্নাকাটি করছে, মানে সে এখন স্যান্ডিকে ভালোবেসে ফেলেছে। পরের দিন সকালে আমরা দেখি জেফ্রি স্যান্ডির জন্য অনেক ভালো ভালো নাস্তা বানিয়েছে তাকে খাওয়ানোর উদ্দেশ্যে। আর ক্লোরি এসব দেখে তো খুব রেগে যায়। তখন সে তার ভাইয়ের কাছে এসে বলে আমি স্যান্ডির কাছে যাচ্ছি, কারণ আমি স্যান্ডিকে কেটে তার অর্গান বিক্রি করব। তার ভাইয়ের মুখে এরকম কথা শুনে জেফ্রি তো অনেকটা কষ্ট পায়, তবুও সে কোনো কথা বলে না, কারণ সে তার ভাইকে অনেক ভালোবাসে। পরের সিনে আমরা দেখি ক্লোরি স্যান্ডির কাছে গিয়ে বিভিন্ন প্রশ্ন করছে, কিন্তু স্যান্ডি কোনো উত্তর দেয় না। তখন ক্লোরি বলে তুমি যদি উত্তর না দাও তাহলে তোমার অন্য পাও আমি ভেঙে দেবো। তখন তো স্যান্ডি ভয় পেয়ে তাকে সব কিছু বলে দেয়। এরপর স্যান্ডি ক্লোরিকে বিভিন্ন কটু কথা বলতে থাকে, আর ক্লোরি তখন রেগে গিয়ে বলে আজকে আমি তোমাকে ছাড়বো না। এই বলে সে স্যান্ডির উপর উঠে যায়। আর তখনই তো স্যান্ডি তাকে কিস করা শুরু করে দেয়। আর ক্লোরি তখন রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখি জেফ্রি স্যান্ডির রুমে এসেছে। তখন স্যান্ডি তাকে তার সাথে শুয়ে বলে প্রত্যেকটা মেয়ে তোমার মতো ছেলেকে চায়, তুমি আমার মন বোঝো। এই বলে সে জেফ্রিকে কিস করতে থাকে এবং তার সাথে সেখানে ইন্টিমেন্ট হয়। আর ক্লোরি তো ভিতর থেকে সিসিটিভিতে এইসব দেখে ভাবছে আমার ভাই মনে হয় তার পক্ষে চলে যাচ্ছে। ইন্টিমেন্ট হওয়ার পর স্যান্ডি তাকে জিজ্ঞেস করে তোমরা এখনো আমাকে মারছো না কেন? আর তখন তো জেফ্রি বলে তুমি দেখতে অনেকটা আমার বোনের মতো, এই দেখো ছবি। তখন জেফ্রি বলে আমার মায়ের মৃত্যুর পর আমরা 3 ভাই বোনের সাথে থাকতাম এবং একসাথে ইন্টিমেন্ট হতাম, কিন্তু ক্লোরি যখন কলেজে যাওয়া শুরু করে সে অন্য মেয়েদেরকে বাসায় নিয়ে আসতো। আর আমার বোন এরকমটা দেখে সহ্য করতে না পেরে এক সময় মারা যায়। জেফ্রি তখন বলে আমার বোনের মৃত্যুর জন্য আমার ভাই দায়ী। আমার বোনের মৃত্যুর আগে আমরা দুজন বাড়ি থেকে পালাতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আমার বোন মারা যায়। তখন স্যান্ডি বুঝতে পারে তারা আমাকে কিসের জন্য মারছে না। এরপর জেফ্রি যখন বাইরে যায়, তখন তার ভাই ক্লোরি তাকে বোঝাতে থাকে যে ওই মেয়েটি তোমাকে ফাঁসাচ্ছে, কিন্তু জেফ্রি তার কোনো কথা শুনে না, উল্টো ক্লোরির উপরই মেজাজ দেখায়। আর সে ক্লোরিকে বলে তুমি একবার আমার বোনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, আমি আবার ছিনিয়ে নিতে দেবো না, তবে আমাদের কাছ থেকে দূরে থাকো। জেফ্রির এতটাই রাগ উঠে যায় সে নিজেকেই মারতে থাকে। আর তখন ক্লোরি তাকে বলে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসে না। সেদিন রাতে আবারও জেফ্রি স্যান্ডির সাথে ইন্টিমেট হয়। আর স্যান্ডি তাকে বলে তোমার ভাইয়ের থেকে তুমি বেশি তৃপ্তি দিতে পারো, তোমার ভাইয়ের থেকে তুমি বেশি হ্যান্ডসাম, তোমার মতো ছেলে প্রত্যেকটা মেয়েই চায়, তোমার মতো ছেলে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। স্যান্ডির এরকম মিষ্টি কথায় জেফ্রি তো ভিজে যায়। তখন জেফ্রি তাকে বলে চলো আমরা দুজন এখান থেকে পালিয়ে চলে যাই, যেখানে আমার ভাই আমাদেরকে খুঁজে পাবে না। তখন তো স্যান্ডি বুঝে যায় সে জেফ্রিকে বশ করে ফেলেছে। আর ক্লোরি তো বাইরে থেকে এসব কথা শুনে খুব কষ্ট পায়। সে বুঝে যায় যে স্যান্ডির জালে সে পুরোপুরি আটকা পড়ে গেছে। তাই সে পরের দিন তার ভাইকে নিয়ে আবারও কাজে বের হয়। কিছুক্ষণ পর তারা একটি ছেলেকে নিয়ে সেখানে ফিরে আসে। আর তখন ক্লোরি স্যান্ডিকে বলে আজকে আমরা একটি ছেলের অর্গান বের করব তোমার সামনে, তুমি তা দেখবে। স্যান্ডি তখন বলে এরকমটা করো না প্লিজ, কিন্তু ক্লোরি তার কোনো কথা শোনে না। তখন তারা ছেলেটিকে এনে তার সামনে তার অর্গান বের করতে থাকে। আর এরকমটা দেখে স্যান্ডি তো সেখানে অজ্ঞান হয়ে যায়। ক্লোরি তখন স্যান্ডির কাছে এসে বলে তুমি আমার সাথে লাগতে এসে ভুল করেছো, আজ থেকে প্রত্যেক দিন তোমার সামনে আমি এরকম করবো আর তুমি শুধু তা দেখবে। পরবর্তী সিনে আমরা দেখি ক্লোরি জেফ্রিকে বলছে
তুমি মার্কেটে গিয়ে কিছু খাবার নিয়ে আসো। জেফ্রি তো খাবার আনতে চলে যায়। ক্লোরি তখন স্যান্ডির কাছে এসে বলে, অনেক হয়েছে, এবার এই সব কিছু শেষ করা দরকার। ক্লোরি তখন বলে, তুমি তোমার মুখ এবং গোপনাঙ্গের সাহায্যে আমার বাইকে বশ করেছ, আমি তোমার ওই দুটি আজকে সেলাই করে দেব। আর সে তাকে এটাও বলে যে তার বোন এমনি এমনি মারা যায়নি, সে নিজে তাকে বিষ দিয়ে মেরেছিল, কারণ সে জেনে গিয়েছিল যে তার ভাই আর বোন তাকে ছেড়ে যাবে। আর তখনই দেখা যায় ক্লোরি একটি অজ্ঞান করার গ্যাস ছেড়ে দিয়েছে, আর যার কারণে স্যান্ডি সেখানে অজ্ঞান হয়ে যায়। স্যান্ডি অজ্ঞান হওয়ার পর ক্লোরি তার প্রাইভেট পার্ট এবং তার মুখে সেলাই করে দেয়। পরে যখন জেফ্রি বাজার থেকে ফিরে আসে, সেই অবস্থা দেখে তো খুবই রাগ করে এবং সে তার ভাইয়ের মাথা ধরে দেয়ালে ঠুকতে থাকে এবং ঠুকার এক পর্যায়ে তার ভাই সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তখন দেখি স্যান্ডি জ্ঞান ফিরে এসেছে এবং সে একটি এক্সটিংগুইশার দিয়ে জেফ্রিকে অজ্ঞান করে ফেলে। আর স্যান্ডি তখন সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে দেখি ক্লোরি আর জেফ্রি জ্ঞান ফিরেছে এবং ক্লোরি জেফ্রিকে বলছে, দেখলে আমি বলছিলাম না ওই মেয়েটি বিশ্বাসের যোগ্য না। পরবর্তীতে সিন চলে যায় 1 বছর পরে, যেখানে আমরা দেখি কোনো একটি মেয়ে ফোন দিয়ে সাহায্যের জন্য বলছে। আর তখন তো ক্লোরি আর জেফ্রি অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে যাওয়ার সাথে সাথে দেখা যায় পিছন থেকে কেউ তাদেরকে মেরে অজ্ঞান করে দিয়েছে। আসলে এরা কেউ নয়, এরা হচ্ছে স্যান্ডি এবং স্যান্ডির বন্ধুরা। তখন স্যান্ডি তাদের দুজনকে ধরে তাদেরই আস্থানায় নিয়ে আসে এবং সেখানে আসার পর দেখা যায় তারা জেফ্রিকে বেঁধে রেখেছে এবং ক্লোরিকে সেখানে শুয়ে রেখেছে। কিছুক্ষণ পরেই দেখি ক্লোরি জ্ঞান ফিরেছে। আর জ্ঞান ফেরার পর সে স্যান্ডিকে বলে, তুমি আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইয়ের কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার, যা কিছু করেছে আমি করেছি। আর তখনই স্যান্ডি বলে, আমি তোমার ভাইয়ের সামনে তোমাকে কাটবো আর তোমার ভাই তা দেখতে। আর তখনই জেফ্রি বলে, আমি না তোমাকে ভালোবাসি, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এরকম করছো কেন? আর তখনই আমরা দেখি তাদের বাড়ির বাইরে একটি ডেলিভারি বয় এসে দাঁড়িয়ে আছে। তখন সিন্ডি বাইরে এসে বলে, তুমি কি চাও? তখন ওই লোকটি বলে, আমি অর্গানের জন্য এসেছি, সেটা যেই দেখ তাতে আমার যায় আসে না, বিনিময়ে আমি তাকে টাকা দেব। তখন সিন্ডি বলে, ঠিক আছে, তুমি এখন অপেক্ষা করো, আমি আসছি। এই বলে সিন্ডি ভিতরে চলে যায়। আর এরই মধ্যে দিয়ে এই ছবিটি শেষ হয়ে যায়। মানে সিন্ডি ভিতরে গিয়েছে ক্লোরির অর্গান আনতে, মানে এখন থেকে সে এই বিজনেস সামলাবে। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে আমার নতুন চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দাও।